2025 সালের মার্চ মাসে মিরটের ইন্দিরানগরে পুলিশ একটি বাড়িতে ঢুকেছিল। সেই বাড়িতে একটি নীল ড্রাম পাওয়া গিয়েছিল, সিমেন্ট দিয়ে ভরা। সিমেন্ট ভাঙার পরে যা বেরোলো সেটা দেখে সেই পুলিশ অফিসাররা কেউ সেদিন রাতে ঘুমোতে পারেননি। কিন্তু সেই বাড়ির ছোট্ট মেয়েটা অনেক আগেই সব জানত। তার দাদি একদিন জিজ্ঞেস করেছিল, বাবা কোথায়? 6 বছরের মেয়েটা এক মুহূর্ত না থেমে উত্তর দিয়েছিল, বাবা ড্রামে আছে। সৌরভ রাজপুত সমুদ্রে থাকতে মেয়েকে চিঠি লিখত। লন্ডনের বন্দরে জাহাজ ভেড়ার পর বাকি সবাই যখন শহরে বেরিয়ে যেত, সৌরভ কেবিনে বসে কাগজ বের করত, মেয়েকে লিখত, আজ সমুদ্রে এত বড় ঢেউ এসেছিল, আকাশে এত তারা ছিল, তোমার কথা মনে পড়ছিল। মেয়েটার বয়স তখন 5, পড়তে পারে না, কিন্তু সৌরভ তবু লিখত। 2025 সালের ফেব্রুয়ারিতে সে লন্ডন ছেড়ে দেশে ফিরল। মেয়ের জন্মদিন আসছে, সেই জন্মদিনটা সে নিজে সেলিব্রেট করবে বলে ঠিক করেছিল। মিরটের বাড়িতে ঢুকতেই মেয়েটা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। সৌরভ জানত না এটাই তার শেষ ঘরে ফেরা। 4 মার্চের পরে সৌরভ রাজপুতকে আর কেউ দেখেনি। তার ফোন বন্ধ, পরিচিতরা খুঁজছে, পরিবার উদ্বিগ্ন। তার স্ত্রী সবাইকে বলছে সে মানালি বেড়াতে গেছে, কবে ফিরবে সে বলেনি। আমি সব্যসাচী চক্রবর্তী, স্বাগত জানাই অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আজকের গল্পটা একটা ভালোবাসার গল্প। যে ভালোবাসা একজন মানুষকে ঘরে ফিরিয়ে এনেছিল, আর সেই ঘরই তার জীবন শেষ করে দিয়েছিল। সৌরভ রাজপুত মিরটের ব্রহ্মপুরীর ছেলে। ছোটবেলা থেকে সমুদ্র দেখার স্বপ্ন ছিল তার। মার্চেন্ট নেভিতে চাকরি পাওয়াটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু সেই চাকরির মানে ছিল মাসের পর মাস দেশ থেকে দূরে থাকা। মুস্কান রস্তগীর সাথে সৌরভের বিয়ে হয়েছিল 2016 সালে, লাভ ম্যারেজ। পরিবার রাজি ছিল না, তবে দুজনে মিলে শুরু করেছিল একটা নতুন জীবন। উঠে এলো ইন্দিরানগরের রেন্টেড বাড়িতে। 3 বছর পর মেয়ে হলো, সংসার পূর্ণ হলো, সৌরভ ফিরে গেল তার কর্মজীবনে। কিন্তু সৌরভ যখন সমুদ্রে, লন্ডনে, জাহাজে, মিরটের সেই রেন্টেড বাড়িতে মুস্কান একা, মাসের পর মাস, বছরের পর বছর। সেই একাকিত্বে কখন কিভাবে সাহিল শুক্লার সাথে সম্পর্ক শুরু হলো সেটা বাইরে থেকে কেউ বুঝতে পারেনি। সাহিল শুক্লা ছিল সৌরভেরই বন্ধু। এই শহরে থাকতো, মাঝে মাঝে সে বাড়িতে আসতো, সৌরভ তাকে বিশ্বাস করত। 2019 সালে সৌরভ জানতে পারলেন, বাড়ির ল্যান্ডলর্ড বললেন, মুস্কান ও সাহিলের মধ্যে একটা সম্পর্ক চলছে। খবর পেয়ে দেশে ছুটে এলেন। সৌরভ সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন ডিভোর্স করবেন, কিন্তু পরিবার বোঝালো, মেয়ের কথা ভাবো। সৌরভ থেকে গেলেন। 2023 সালে আবার লন্ডন চলে গেলেন। ভাবলেন সময় হয়তো সব ঠিক করে দেবে, কিন্তু না, কিছুই ঠিক হলো না, বরং পরিস্থিতি হয়ে উঠল আরো জটিল। মুস্কান আর সাহিল দুজনেই তখন ড্রাগস নিচ্ছিল। সম্পর্ক আরো গভীর হয়েছিল, আর মুস্কানের মাথায় একটাই চিন্তা ঘুরছিল, সৌরভ যদি ফিরে আসে সব শেষ। সাহিলকে ছাড়তে হবে, ড্রাগস ছাড়তে হবে, এই জীবন ছাড়তে হবে। তখন থেকে পরিকল্পনা শুরু হয়েছিল। নভেম্বর 2023 সৌরভ লন্ডনে। সেই সময় মুস্কান সাহিলের একটা দুর্বলতা খুঁজে পেল। সাহিলের মা মারা গিয়েছিলেন। সেই শোক থেকে সে কখনোই বেরোতে পারেনি, আর গভীরভাবে বিশ্বাস করত মৃতদের আত্মা ফিরে আসে, কথা বলে। এই বিশ্বাসটাকেই মুস্কান তার অস্ত্র বানালো। সে তার ভাইয়ের মোবাইল নম্বর দিয়ে 3টি ফেক স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করল। একটি অ্যাকাউন্ট সাহিলের মৃত মায়ের পরিচয়। সাহিল সেই অ্যাকাউন্ট থেকে মেসেজ পেত। সে বিশ্বাস করত এটা তার মায়ের আত্মা। আর সেই মায়ের অ্যাকাউন্ট থেকে একদিন মেসেজ এলো, রাজা
তোমার বউ পরীক্ষায় পাশ করেছে, আমরা খুশি। সৌরভের মৃত্যু তার হাতেই নির্ধারিত। সাহিল সেই মেসেজ পড়ল। তার কাছে এটা ঈশ্বরের আদেশের মতো। মৃত মা বলেছেন সে মানবে। এসপি আয়ুষ বিক্রম সিং পরে বলেছিলেন, এই ডিজিটাল ম্যানিপুলেশনই সাহিলকে একটা সাধারণ মাদকাসক্ত যুবক থেকে খুনির সহযোগীতে পরিণত করেছিল। ফেব্রুয়ারি 2025 সৌরভ লন্ডন ছেড়ে রওনা দিল। মেয়ের জন্মদিন 28শে ফেব্রুয়ারি। এই জন্মদিনটা সে নিজে থেকে সেলিব্রেট করতে চেয়েছিল। সেই সাথে মনে একটা আশাও ছিল, স্ত্রীর সাথে হয়তো আরেকটা সুযোগ পাওয়া যাবে। সেই একই সময় মিরটের একটি বাজারে মুস্কান ছুরি কিনছিল। দোকানদারকে বলল মুরগি কাটবে। তারপর গেল এক ডাক্তারের কাছে, বলল অ্যাংজাইটিতে ঘুম হচ্ছে না, সেডেটিভস নিল। 24শে ফেব্রুয়ারি সৌরভ মিরট পৌঁছল। মেয়েকে দেখে আনন্দে চোখ ভরে উঠল। 28শে ফেব্রুয়ারি মেয়ের জন্মদিন পালিত হলো পরিবারের শেষ সুখের মুহূর্ত। কিন্তু 25শে ফেব্রুয়ারি থেকেই মুস্কান প্রতিদিন সৌরভের খাবারে স্লিপিং পিলস মেশাতে শুরু করেছিল। কয়েকদিন চেষ্টা করলো, কাজ হলো না। হয়তো পরিমাণ কম ছিল, হয়তো সৌরভের শরীর শক্তিশালী ছিল, হয়তো সত্যি তার ভাগ্য তাকে কিছুদিন বাঁচিয়ে রেখেছিল। কিন্তু 4 মার্চ রাতে সেই ভাগ্য শেষ হয়ে গেল। সেই রাতে খাবারে পরিমাণ মতো পিলস পড়েছিল। সৌরভ খেলেন, ধীরে ধীরে চোখ ভারী হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়লেন। মুস্কান সাহিলকে ফোন করল। পোস্টমর্টম রিপোর্টে যা লেখা ছিল সেটা পড়ে সেই ডাক্তাররাও সেদিন কাজ শেষ করে সোজা বাড়ি চলে গিয়েছিলেন, কারোর সাথে কথা বলতে পারেননি। বুকের বাঁদিকে 3টি ছুরির আঘাত, হৃদয় ছিন্ন হয়েছিল। তারপর গলা কেটে মাথা আলাদা করা হয়েছিল, 2 কবজি কাটা হয়েছিল। এএসপি অন্তরিক্ষ জৈন পরে জানিয়েছিলেন এটা করা হয়েছিল যাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় না করা যায়। দেহ 15 টুকরো করা হয়েছিল। প্রথমে পরিকল্পনা ছিল সব একটা সুটকেসে ভরে ফেলার, কিন্তু সেটা সম্ভব হলো না। সুটকেসে রক্তের দাগ পড়ে গেল, দেহের অংশগুলো ধরলও না। সেই সুটকেস পুলিশ পরে এভিডেন্স হিসেবে উদ্ধার করেছিল। পরদিন সকালে মুস্কান আর সাহিল বাজারে গেল, একটি বড় নীল প্লাস্টিক ড্রাম কিনলো, সিমেন্ট কিনলো, বালি কিনলো। দোকানদার কিছু ভাবেনি। সৌরভের দেহাংশ ড্রামে রাখা হলো, ওপরে সিমেন্ট ঢালা হলো, জল মেশানো হলো, সিল করা হলো। সেই ড্রাম রয়ে গেল ইন্দিরানগরের সেই রেন্টেড বাড়িতে। তারপর মুস্কান মেয়েকে নিয়ে গেল তার মায়ের কাছে। শ্বশুর বাড়িকে বলল সৌরভের সাথে মানালি বেড়াতে যাচ্ছে। মানালির একটি মন্দিরে মুস্কান আর সাহিল সেদিন বিয়ে করল, পাহাড়ের মাঝে দেবতার সামনে। আর সৌরভের দেহ তখন মিরটের সেই বন্ধ বাড়িতে একটি নীল ড্রামের ভেতরে। 18 মার্চ 2025 মুস্কান তার মার কাছে সব বলে দিল। কেন বলল সেটা আজও পুরোপুরি স্পষ্ট নয়। হয়তো গিল্ট সহ্য করতে পারছিল না, হয়তো ভয় পাচ্ছিল, হয়তো ভেবেছিল মা তাকে বাঁচাবে। মা বাঁচাননি। পুলিশে ফোন করলেন। এসপি আয়ুষ বিক্রম সিং আর সিও অন্তরিক্ষ জৈন সেই বাড়িতে ঢুকলেন। বেডরুমে রক্তের দাগ, বাথরুমের টাইলসে রক্ত, ট্যাপে রক্ত, একটা সুটকেস, ভেতরে রক্ত আর এক টুকরো হাড়। তারপর সেই নীল ড্রাম। সিমেন্ট সরানো হলো, ভেতরে সৌরভের দেহাবশেষ। 15 দিন পরে ডিকম্পোজড, কিন্তু সন্দেহের বাইরে এটা সৌরভ। 19 মার্চ মুস্কান ও সাহিল গ্রেপ্তার হলো। দুজনেই স্বীকারোক্তি দিল। সেদিন আদালতে আনার পর আইনজীবীরা সাহিলকে মারতে গিয়েছিলেন। এই মামলায় ক্রোধটা এতটাই ছিল। সৌরভের মেয়ের বয়স তখন 6। সে জানতো না বাবা কোথায় গেছে। বড়রা জিজ্ঞেস করছিল, সে শুনছিল, বুঝছিল।
সে এমন বাড়িতে ছিল যেখানে রাতের পর রাত আলোচনা হয়েছিল। সেই আলোচনা তার কানে পৌঁছেছিল। তার দাদি একদিন তাকে জিজ্ঞেস করেছিলেন, বাবা কোথায় রে? মেয়েটা এক মুহূর্ত না ভেবে বলেছিল, বাবা গ্রামে আছে। ইন্ডিয়া টিভি নিউজের রিপোর্ট অনুযায়ী সৌরভের মা এই কথাটা পুলিশকে জানিয়েছিলেন। পুলিশ বলেছে শিশুটি সম্ভবত বাড়িতে মুস্কান ও সাহিলের মধ্যে হওয়া কথোপকথন শুনে এটা বলেছিল। মুস্কানের নিজের বাবা মা প্রমোদ কুমার আর কবিতা রস্তোগি সেদিন সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, আমাদের মেয়েকে ফাঁসি দেওয়া হোক। সে যদি একটাও খুন করে থাকে সর্বোচ্চ শাস্তি প্রাপ্য। 12 মে 2025 মেরঠ পুলিশ আদালতে চার্জশিট জমা দিল 1000 পৃষ্ঠার। অ্যাডিশনাল সিভিল জাজ অনুজ কুমার ঠাকুরের আদালতে তদন্তকারী অফিসার রমাকান্ত পচৌরি, 34 জন সাক্ষী, সেই ক্যাব ড্রাইভার, তাদের মানালি যে নিয়ে গিয়েছিল, সেই দোকানদার যার কাছ থেকে ড্রামা ছুরি কেনা হয়েছিল, সবার জবানবন্দি সেই চার্জশিটে। এখন বিএনএস, তখন ছিল আইপিসি। বিএনএস সেকশন 103(1) হত্যা, বিএনএস সেকশন 238A এভিডেন্স নষ্ট করা। 17 জুন ডিস্ট্রিক্ট জাজ সঞ্জীব পান্ডের আদালতে ফর্মালি চার্জ গঠিত হল। এসএসপি বিপিন টাডা জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে। মুস্কান আর সাহেল এখন জেলে, বিচার চলছে। এই মামলা শেষ করার আগে 3টি কথা বলতে চাই। প্রথমটা হলো, সোশ্যাল মিডিয়া কখন অস্ত্র হয়ে যায় সেটা আমরা টের পাই না। মুস্কান একটা ফেক স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট দিয়ে একজন মানুষকে খুনি বানিয়ে ফেলল। সাহেল হয়তো নিজে থেকে কখনো এই কাজ করতো না, কিন্তু মৃত মায়ের আদেশ তাকে দিয়ে সেটা করিয়ে নিল। ঈশ্বর বা মৃতদের নামে মানুষকে যা করানো যায় সেটা অনেক সময় বেঁচে থাকা মানুষের কথায় করানো যায় না। দ্বিতীয়টা হলো, সৌরভ জানতেন স্ত্রীর সম্পর্কের কথা, তবু থেকে গিয়েছিলেন মেয়ের জন্য। সেই বিশ্বাস রেখেছিলেন যে সংসারটা হয়তো ঠিক হবে, আর সেই বিশ্বাসটাই তার জীবন নিল। আর যে মানুষটা তার ক্ষতি করলো সে তারই বন্ধু ছিল। তৃতীয়টা হলো, সেই 6 বছরের মেয়ে, সে এখন দাদা দাদির কাছে আছে, বাবা নেই, মা জেলে। সে একদিন বড় হবে, এই গল্পটা জানবে। সেই দিনটার কথা ভাবলে বুকের ভেতর কেমন যেন করে ওঠে। আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম মিরট ড্রাম হত্যাকাণ্ড 2025 নিয়ে। সৌরভ রাজপুত লন্ডন থেকে ফিরেছিল মেয়ের জন্মদিনে। সমুদ্রে থাকতে মেয়েকে যে চিঠিগুলো লিখত, সেগুলোতে সে লিখত, তুমি বড় হলে তোমাকে সমুদ্র দেখাবো। সেই সমুদ্র সে আর দেখতে পাবে না। ব্রহ্মপুরী পুলিশ স্টেশনে কেস চলছে জজ সঞ্জীব পান্ডের আদালতে, ফাস্ট ট্র্যাক কোর্টে। রায় কবে হবে জানা নেই, কিন্তু সৌরভের মেয়ে বড় হচ্ছে, সে একদিন বিচার দেখবে, এই আশাটা। আপনি কি মনে করেন মৃত্যুদণ্ড হওয়া উচিত? নিচে কমেন্ট করুন, এই গল্পটা শেয়ার করুন, যাতে সৌরভের কথা মনে থাকে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আবার দেখা হবে পরের অপরাধের গল্পে।